সবকিছুর একটা সম্পর্ক। নিজের বন্ধু বান্ধব থাকে, বাড়িতে নেওয়া হয়, এমনকি গেস্ট রুমে নেওয়া হয়, ভিতরের রুমে সব দেখানো হয়, কিন্তু যখন ঘুমাইতে যায় স্বামী স্ত্রীর রুমে আর কেউ এলাও না। এখানে স্বামী এবং স্ত্রী, কারো কোনো বন্ধু বান্ধব সেখানে এলাও না। ঠিক সেখানে শুধু স্বামী এবং স্ত্রী, যত ঘনিষ্ঠ বন্ধু হোক সবাই বাইরে। রব্বুল আলামিন বলেন, তোমার আমার একটা একান্ত সম্পর্ক আছে, তোমার আমার পরস্পর লেনদেন হবে আত্মায় আত্মায়। আমি তোমার অন্তরে নূর বর্ষণ করব, আমি তোমাকে আদর করব। আজলবে নাদিদা সদবুসা রসিদ, মঞ্চে গোয়াম রুহ চে লজ্জত চশিদ। অদৃশ্যের কোনো ঠোঁট এসে এসে তোমাকে চুমু দিবে, তুমি টের পাবে যে কौन आया कि धीमी पड़ गई, लो शम्अ महफिल की पतंगों की आवाज उड़ने लगी चिंगारियां। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला बिज़िक्रिल्लाहि तत्मइन्नुल क़ुलूब, सदक़ल्लाहु मौलानाल अज़ीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम, अला इन्न फिल जसदि मुज़ग़ह, इज़ा सलहत सलहल जसदु कुल्लुहु, व इज़ा फसदत फसदल जसदु कुल्लुहु, अला वहियल क़ल्ब। औ कमा क़ाल नबिय्यु अलैहि सलातु वस्सलाम। জগতের সকল মানুষ সুখ চায়, আনন্দ চায়, তৃপ্তি চায়, বরং সুখের আশায় ঘর করে, বাড়ি করে, সম্পদ সংগ্রহ করে। চোখে ভালো লাগবে, চোখের মাধ্যমে অন্তরে ভালো লাগবে, বাগান বানায়, সুন্দর দৃশ্য দেখে, নদীর পাড়ে বসে থাকে, দেখতে ভালো লাগবে, আবহাওয়া ভালো লাগবে। সব ভালো লাগা তখনই ভালো লাগবে অন্তরে যদি তার ভালো লাগা থাকে। রিভার ভিউতে আছে, সুন্দর অট্টালিকায় আছে, বাগ বাগান আছে, সেই ব্যক্তির যদি মনে কষ্ট থাকে, তার একমাত্র সন্তান রোড অ্যাক্সিডেন্টে 2 টুকরা হয়ে গেছে, সাগর পাড়ে কি তার কাছে ভালো লাগবে? সাগর কি সুন্দর না? সাগরের ঢেউ, স্বচ্ছ বাতাস, মনোরম পরিবেশ, সবুজ শ্যামল ফুল বাগান, সুন্দর মনোরম দৃশ্যের দালান কোঠা, সব কিছুর মধ্যে থেকেও সে বলবে আমার পৃথিবী আমার কাছে আগুন হয়ে গেছে, দোজক হয়ে গেছে, আমার অশান্তির শেষ নাই। কেন ভাই, এত সব শান্তির উপকরণ তো আছে। সে বলবে আমার কাছে শান্তি নাই, আমার মনে শান্তি নেই। মনের শান্তি বড় শান্তি, আত্মার শান্তি বড় শান্তি। এগুলো সব পঞ্চ ইন্দ্রিয় আমরা যেগুলো দিই, এগুলো হলো আত্মার মিডিয়া, আত্মার খাদেম। সে সংগ্রহ করে ভিতরে সাপ্লাই করেতে, ভিতরটা যদি সেটাকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, সাপোর্ট করে, তাহলে এটার নাম শান্তি। ভিতর থেকে যদি এটাকে গ্রহণ না করে, সেটা শান্তি না। যার পেট ভরে গেছে, একদম কোনো রকম খাবার গ্রহণ করার কোনো সুযোগ নেই, তার সামনে পোলাও, কোরমা, বিরিয়ানি, রোস্ট, তার পছন্দের স্যুপ, সব কিছু দিলে যত জোরাজুরি করবে তত খুশি না কষ্ট? ভাই বলছে আমার জায়গা নেই, ভাই আমার দ্বারা সম্ভব না, কারণ ভিতর থেকে সেটাকে গ্রহণ করার প্রস্তুতি নাই। এগুলো খুশির সামান, যদি ভিতর থেকে সেটাকে গ্রহণ করে, সাপোর্ট করে। যদি ভিতর সেটাকে গ্রহণ না করে, যার শরীরে অনেকগুলো সেলাই, কিংবা যার ব্লাড ক্যান্সার, যে কোনো সময় তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্ত, চোখে দেখে, কানে শুনে, কিন্তু তার বাক শক্তি নাই, বুঝে, কেউ আসলে তাকে চিনে, যখন তখন তার মৃত্যু হবে। এরকম ব্যক্তিকে যদি বলা হয় আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন,
কে ক্ষমতায় আসুক, আপনি কি চান? অথবা আপনার পাশের বাড়িটা খুব সুলভ মূল্যে খুব ভালো দামে বিক্রি হবে, অথবা তাকে বলা হলো যে অমুক সুন্দরী আপনাকে অনেক পছন্দ করে, একটা কথাও কি তার কাছে ভালো লাগবে? বরং চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, মনে হাজারো দুঃখ বেদনা একত্রিত হয়ে পানির সঙ্গে ভাসতে থাকে। আমার এই জীবনে সবই বৃথা, আমি এখন যেই দেশে রওনা হচ্ছি সেই কবর জগতের আমার কোনো পুঁজি নাই। এই সহায় সম্বল সম্পত্তি, স্ত্রী সন্তান, বন্ধু বান্ধব, রাজনীতি সবই এখানে পড়ে থাকবে। আমি সেই সত্যি কবরের পথে রওনা, একদম কবরের পাড়ে চলে আসছি। दबा के कब्र में सब चल दिए न दुआ न सलाम, जरा सी देर में क्या हो गया जमाने को। যখন মৃত ব্যক্তিকে দাফন করে সকলে রওনা করে, অবস্থার ভাষায় মৃত ব্যক্তি যেন বলতে থাকে, जरा सी देर में क्या हो गया जमाने को। কয়েক ঘন্টা আগেও তো আমি ঘরের মানুষই ছিলাম, আমাকে একজন হিসাব করা হতো। মুহূর্তের মধ্যেই পৃথিবীর এরকম পরিবর্তন। আমাকে পুকুর পাড়ে বাঁশ ঝাড়ে অন্ধকারে মাটির নিচে চাপা দিয়ে একে একে সকলে রওনা হলো। আমার কলিজার টুকরা সন্তানও রওনা হলো, মাটিতে শোয়ে অন্ধকারে রেখে, যারা সি দের মে ক্যা হো গেয়া জামানে কো। হযরত ওয়ালা করাচি বলেন, লোকটার এখনো মৃত্যু হয় নাই, এখনই সে দেখছে পৃথিবী তার সঙ্গ দিচ্ছে না, কেউ তার সঙ্গে ঘুমাইতে প্রস্তুত না, কেউ তার পাশে থাকে না। কেউ মনে করে তার জন্য আজরাইল আসবে, আমি এর পাশেই থাকব। বরং কোনো ব্যক্তি যখন কোনো রুমে মৃত্যু হয়, কোনো কোনো মানুষ ওই রুমে ঘুমায় না ভয়ে, যে ওনার মৃত্যু হয়েছে, ভাই মৃত্যু হইলে এই রুমে আজরাইল আসছে, ওই রুমে যেতে চায় না। আরেক পার্টির অবস্থা, নিজের রুটি রুজি রোজগারের পয়সা দিয়ে তার চিকিৎসা করায় না, এবং সে শুনতে থাকে ঘরে আলোচনা হয়, মরেই তো যাবে, খামাখা টাকা পয়সা নষ্ট করে লাভ কি। কেউ আবার বলে মরবে তো সব শেষ করেই মরবে, এখনো মরে না, এক এক দিনে তার চিকিৎসার কত খরচ। আবার কেউ তো বিরক্ত হয়ে রাস্তার ধারে ফেলে চলে যায়, কেউ বৃদ্ধাশ্রমে রেখে দেয়। এটাই হলো দুনিয়া। আর দুনিয়া মালউনা ও মালউনুম মা ফিহা, দুনিয়া সবটাই লানতওয়ালা এবং যা কিছু আছে সবই অভিশপ্ত। ইল্লা যিকরাল্লাহ, কিন্তু আল্লাহর জিকির, আল্লাহর ইয়াদ বন্দিগি, আও মা ওয়াআহু, অথবা তার সঙ্গে সম্পৃক্ত, আও আলিমুন আও মুতাআল্লিমুন, অথবা ইলমে দ্বীন, আলিমে দ্বীন অথবা মুতাআল্লিমে দ্বীন। তার মানে বন্দিগি যত রকমের হয়, এটা দুনিয়ার থেকে আলোক জিনিস। কোনো বাড়িতে যদি লেখা থাকে বিশাল বড় সাইনবোর্ড, এটা একটা মার্কেটের সামনেই লেখা, ধোকার মার্কেট, ক্রেতাগণ সাবধান, এই মার্কেটে সবই ধোকা, অধিকাংশই ধোকা। খরিদ্দার ক্রেতাগণ সেখানে অত্যন্ত সাবধান, সতর্ক, চৌকান্না, সচেতন, আমি ধোকাগ্রস্ত না হই, কারণ কর্তৃপক্ষ মার্কেটের সামনেই লিখে দিছে। কোনো কোনো সরকারি অফিসের বাইরে দেয়ালে আছে দালাল থেকে সাবধান, কোথাও লেখা আছে কোথাও রিসিটবিহীন কোনো টাকা পয়সা লেনদেন করবেন না, কোথাও লেখা আছে জুতা চোর হইতে সাবধান, কোথাও লেখা আছে কুকুর থেকে সাবধান। তার মানে এখানে কুকুর ঘেউ ঘেউ করবে, এখানে জুতা চোর আছে, এখানে দালাল আছে, ইত্যাদি আছে। রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করে দুনিয়ার কপালের উপর সাইনবোর্ড লাগাই দিলেন কোরআনে পাকে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোকার সামান। কোরআন শরীফের আয়াত। দুনিয়া ধোকা, এই যৌবন খুবই ক্ষণিকের, যৌবনের এই তাড়না উত্তাপ খুবই অল্প দিনের। এই সুন্দর গোলাপ একটু অপেক্ষা করো, তোমার সামনেই ঝরে যাবে। এই সুন্দর পূর্ণিমা, অপেক্ষায় থাকো, কয়েকদিন পরে অন্ধকার আর অন্ধকার হয়ে যাবে। সুন্দর শিশুর মিষ্টি হাসি, সে বয়স্ক হবে, বৃদ্ধ হবে, দাঁত শূন্য হবে,
দাঁতবিহীন তার আরেকটা সময় আসবে, আজকের মতো সুন্দর তখন আর তাকে লাগবে না। এই সুন্দর কেশদাম, এই কালো চুল বুড়া গাধার লেজের মতন বিশ্রী হবে, অপছন্দের হবে। যার সঙ্গে আজকে এত খুশবু, এত ফ্লেভার, একদিন বিছানায় পড়ে থাকবে, পেশাব পায়খানা এবং ঘাম মিশ্রিত গন্ধ আসবে। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই সুন্দর ঠোঁট, গাল, চোখ, তেজ দীপ্ত চোখের চাহনি সবই পোকামাকড়ের খাবার হবে। কবর খনন করো, কেউই নাই, কারো গাল নাই, কারো ঠোঁট নাই, কারো জিহ্বা নাই, কারো শরীরের কোনো চিহ্ন নাই, সব পোকামাকড়ের খাবার। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কোন আল্লাহওয়ালা বুজুর্গের বাসার খাদেমার উপর বাইরের যে কর্মচারী সে আসক্ত হয়ে পড়লে মেয়েটা দিনদার ওই বুজুর্গের স্ত্রীকে বললেন যে অমুক ছেলে সে আমার প্রতি আসক্ত, সে আমার প্রতি অত্যন্ত বেশি আগ্রহী। ওই বুজুর্গ তাকে, মেয়েটাকে কোনো বেশি মাত্রায় পায়খানা হওয়ার কোনো ঔষধ সেবন করাইলেন এবং তাকে বললেন সে যেন তার পায়খানাগুলো কোনো পাত্রে জমা করে রাখে। এত ঘন ঘন পায়খানা হইতে হইতে ঠোঁট শুকিয়ে গেছে, গাল ভিতরে ঢুকে গেছে, চোখ ভিতরে প্রবেশ করছে। তখন বলল ঠিক আছে, এখন সেই ছেলের সামনে একটু যেতে বলল। ভিতরের মহিলাকে বলছে, এখন সেই ছেলে দেখেই এখন পিছনে যায়, যেটা কেমন দেখা যায়, একদম কোনো রস কষ নাই, ঠোঁটগুলো শুকনা, গালগুলো ভিতরে চলে গেছে, চোখ ভিতরে চলে গেছে, হাঁটতে পারে না, ঠিক মতো দাঁড়াইতে পারে না। তখন ওই বুজুর্গ ওই ছেলেটাকে ডেকে পাত্রের সবগুলো পেশাব পায়খানা একত্রিত করে দেখাইলেন, বললেন যে তুমি যার পাগল ছিলা সে অংশগুলো এখানেই। এই জিনিসগুলো যখন তার শরীরে ছিল, রূপ, লাবণ্য, সৌন্দর্য এবং আকর্ষণ ছিল, তার শরীর থেকে মাইনাস হওয়া বস্তু এগুলো যখন তার সাথী ছিল সে অত্যন্ত আকর্ষণীয় ছিল। এগুলোই তার থেকে মাইনাস হয়ে গেলে সেই মানুষটাই এখন আর পছন্দ লাগে না। এটাই পৃথিবী। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সবটাই ধোকার সামান। এই জন্য দুনিয়া কোত্থেকে আসছে? এক শব্দ হলো দুনিয়া দানাআত থেকে আসছে। একটা দুনিয়া দুনুবুন থেকে করিব, দুনিয়া কাছে আখেরাত দূরে। এই হিসাবে দুনুবুন থেকে দুনিয়া, অথবা দুনিয়া মিনাদ দানাআ, নিচুতা, অকৃতজ্ঞতা, অসুন্দর যত কিছু, সেটার থেকে আসছে দুনিয়া। এই দুনিয়ার হাকিকত এই। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার সাথে তোমার আমার সম্পর্ক ছিন্ন হবে এটা নিশ্চিত। কি বলো, দুনিয়াতে থাকবে চিরস্থায়ী না চলে যাবে? দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে নিশ্চিত। এবার দুই ভাবে, হয়তো দুনিয়া তোমাকে বর্জন করবে অথবা তুমি দুনিয়াকে বর্জন করবে। যদি অপেক্ষা করো তাহলে নিঃশ্বাসটুকুন শেষ হয়ে যাওয়ার পর শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি চেষ্টা করেছিলে দুনিয়ায় থাকবে, দুনিয়ায় কিছু করবে, আরো কিছুদিন বেঁচে থাকবে। সর্বশেষ চেষ্টার পর যখন আজরাইল আলাইহিস সালাম এসে প্রাণ পাখি নিয়ে গেলেন, দুনিয়াওয়ালারা তোমাকে এখন বলবে সে আমাদের উপযুক্ত এখন আর থাকে নাই। তোমার চেয়ার বলবে না আমি আমার এখানে লাশ বসাই না। তোমার স্ত্রী বলবে আমি লাশের সাথে ঘুমাই না। তোমার সন্তানরা বলবে না, লাশ ঘরে রাখা যাবে না। তোমার আপনজনরা বলবে কে জানাজা দিবে, জানাজার টাইম কখন, কোন কবরে খনন হবে, বাঁশ ঝাড়ের বাঁশ কে কাটবে, কে কাফনের কাপড় আনবে। তোমার আপনজনরা বলবে না, তিনি আমাদের এখানে থাকার যোগ্য না, তাকে বিদায় দাও। তাহলে মৃত ব্যক্তি কি দুনিয়া বর্জন করলো না দুনিয়া তাকে বর্জন করলো? একে বলে মাতৃকি দুনিয়া। দুনিয়া তাকে ছেড়ে দিল, সে ছাড়ে নাই। আর কেউ দুনিয়াতে থাকতেই বুঝলো বাজার সে গুজরা হো খরিদার নেই হো। নৌকা যেমন পানিতে চলে, চলার জন্য পানি লাগে, না হয় নৌকা চলে না। কিন্তু নৌকার সাথে পানির এক সতর্ক সম্পর্ক। পানি তোমাকে আমি ভালোবাসি, সঙ্গে রাখি, তোমার উপরে উপরে আমি এদিক ওদিক যাই, কিন্তু তোমার সঙ্গে সম্পর্ক একটা পার্টিশন আছে। পার্টিশনের ভিতরেই তুমি প্রবেশ করবা না, ভিতরে আসবা না। যদি আসে কোনো না কোনো ভাবে হাত দিয়ে
মোটর দিয়ে সেটাকে আবার বাইরে ফেলে দেয়। তাহলে কি নৌকা কি পানি বলবে আপনি আমার সঙ্গে এমন শত্রুতা রাখেন, আমাকে ভিতরে যেতে দেন না? না, তোমার সঙ্গে সম্পর্ক, তুমি বাইরে থাকবে, আমি তোমার থেকে মুক্ত থেকে তোমার উপর দিয়ে চলবো, তুমি ছাড়া চলতে পারবো না, তোমার সাথেই থাকবো, কিন্তু তোমাকে ভিতরে আনবো না। ঠিক দুনিয়াবিহীন আমি তুমি চলতে পারবো না, দুনিয়াতেই থাকবো, খাবো, পরবো, চাকরি কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সব করব, কিন্তু दुनिया जेब में लाना जायज, संदूक में रखना जायज, बैंक में रखना जायज, दिल में लाना हराम है। সবকিছুর একটা সম্পর্ক। নিজের বন্ধু বান্ধব থাকে, বাড়িতে নেওয়া হয়, এমনকি গেস্ট রুমে নেওয়া হয়, ভিতরের রুমে সব দেখানো হয়, কিন্তু যখন ঘুমাইতে যায় স্বামী স্ত্রীর রুমে আর কেউ এলাও না। এখানে স্বামী এবং স্ত্রী, কারো কোনো বন্ধু বান্ধব সেখানে এলাও না। ঠিক সেখানে শুধু স্বামী এবং স্ত্রী, যত ঘনিষ্ঠ বন্ধু হোক সবাই বাইরে। রব্বুল আলামিন বলেন, তোমার আমার একটা একান্ত সম্পর্ক আছে, তোমার আমার পরস্পর লেনদেন হবে আত্মায় আত্মায়। আমি তোমার অন্তরে নূর বর্ষণ করব, আমি তোমাকে আদর করব। আজলবে নাদিদা সদ্বুসা রসিদ, মঞ্চে গোয়াম রুহ চে লজ্জত চশিদ। অদৃশ্যের কোনো ঠোঁট এসে এসে তোমাকে চুমু দিবে, তুমি টের পাবে যে কौन आया कि धीमी पड़ गई, लो शम्अ महफिल की पतंगों की आवाज उड़ने लगी, चिंगारियां दिल की। মন জগতে কার আগমন, যার আগমনে পৃথিবীটাই ভিন্ন রকম লাগে, আর কেউ না, তিনি আমার আল্লাহ। আল্লাহ। কোন এক সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক যুবক তার পিছনে পিছনে হাঁটে। কিছু দূর যাওয়ার পর, কি ব্যাপার? বলল, তোমার রূপে আমি পাগল, আমি মাতোয়ারা, আত্মহারা, আমি পৃথিবী ভুলে গেছি তোমাকে দেখে, আমি আমার কন্ট্রোলে নাই। সেই মেয়ে বলল, এতটা প্রেমাসক্ত? তবে কি? বলল, আহা, আরে পাগল, আমার পিছনে আমার ছোট বোন, সে তো আমার চেয়েও সুন্দরী, আমার চেয়ে অনেক সুন্দরী ছোট বোন তো আমার পিছনে আসছে। সেই যুবক একটু পিছনে তাকায় দেখলো, তাহলে সেটা আরো কত সুন্দর দেখি তো। এবার প্রথম মেয়েটা কোষে একটা থাপ্পড় দিল গালের মধ্যে। একটু আগে বললা তুমি আমার প্রেমে আত্মহারা, তুমি তোমার কন্ট্রোলে নাই, আমার প্রেমে তুমি মুগ্ধ, মাত্রই প্রস্তাব দিলাম পিছনে কেউ আছে, এখনই আমাকে পিছ দিয়ে তুমি সেদিক তাকানো আরম্ভ করলা, তোমার মিথ্যা প্রেম। তাহলে মুমিনও তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনার মতো কাউকে ভালোবাসি না, লা ইলাহা, কাউকে ভালোবাসি না, লা মাহবুবা ইল্লাল্লাহ, কোনো প্রিয়জন নাই আল্লাহ আপনি ছাড়া, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই, আপনি আপনি। সেই বান্দা যখন এদিক সেদিক তাকায়, আল্লাহ পাক নালিশ করেন কোরআনে পাকে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে নবী আপনি দেখলেন আমাকে বাদ দিয়ে তারা কোন দিক ছোটাছুটি করে। সে বলছিল আমি তার প্রিয়, সে এখন এদিক সেদিক তাকায় আমাকে বাদ দিয়ে। হাইয়া আলাস সালার আওয়াজ হয়, সে বলে তার খাবার ব্যবসা নাকি তাকে খাওয়ায়, সে বলছিল আমি খাওয়াই, এখন আমার কাছে আসে না, সে এখন অফিসে বসে আছে, কাজে বসে আছে। বুঝা গেল সে সত্যি কথা বলে নেই। সে যে বলে আমি খাওয়াই, না, তার আকীদা হলো তার কাজ তাকে খাওয়ায়, তার কর্ম তাকে খাওয়ায়। যদি এই ইয়াকিন থাকতো আমি খাওয়াই, হাইয়া আলাস সালার আওয়াজ পেলে সে আমার কাছে আসতো, যিনি খাওয়ান তিনি রাখছেন, আমি তো তার কাছে যাব। যে আয়াতে পাক তেলাওয়াত করলাম, আল্লাহ পাক পৃথিবীবাসীকে সম্বোধন করে বলেন, আলা, হে বিশ্ববাসী, সুখ শান্তি তালাশকারীরা শুনো, বিজিক্রিল্লাহ, আমার ইয়াদ, আমার স্মরণ, আমার বন্দিগীতেই শান্তি লুক্কায়িত, শান্তি মৌজুদ, বিদ্যমান, এর বাইরে কোথাও শান্তি নাই। আমাকে ডাকলে শান্তি পাবে। কারণ যে কোম্পানি গাড়ি তৈরি করে সে জানে এখানে ডিজেল দিতে হবে না অকটেন দিতে হবে না মোবিল দিতে হবে, তার পরিবর্তে তুমি যদি আনারের জুস দাও, যে বলো ডিজেলের চেয়ে আরো অনেক দামি আঙ্গুরের জুস দাও, হবে? যে না, যেটাকে যা দিয়ে চালানো যাবে এর বাইরে দামি কিছু দিলেও হবে না। আর বললা যে সরি, তোমাকে ডিজেলও দিতে পারলাম না, আনারের জুসও দিতে পারলাম না, তোমাকে একটু আদর দিয়ে দিলাম, দুইটা চুমা দিয়ে দিলাম, গাড়ি এখন তুমি চলো, চলবে?
সে বলবো খামাখা আলাপ না করে আমাকে একটু অকটেন দেন, আমি একটু চলি স্যার, বলবে না? পাশে বসে মুনাজাত দিয়ে দিল যে আমি হুজুর মানুষ, তেলের টাকা নাই, আল্লাহ আপনি গাড়িটা চালায় দেন। আল্লাহ বলবে এরকম হলে তো সব মুনাজাত দিয়ে চালায় দিতাম, বলবে আমাকে অকটেন দেন। নাকি মুনাজাতেই যদি সব হইতো, নবীজির পেটে পাথর বাঁধা লাগতো না। ক্ষুধা লাগলে নবী একটু মুনাজাত দিতেন, পেট ভরে যেত, ঠিক না? নবীজির ক্ষুধা লাগছে, নবীজি একটু মুনাজাত দিলেন, এক বেলার পরিমাণ খাবার পেটে এসে গেছে। সাহাবাই কেরামার পেটে পাথর বাঁধা লাগতো না। দুনিয়া দারুল আসবাব, এই পৃথিবী যেই নিয়ম নেজামে আল্লাহ চালান সেটা মানতে হবে। ক্ষুধা এটা খাবারের ব্যাপার, এখানে অকটেন ডিজেল মোবিলের ব্যাপার। ঠিক রব্বুল আলামিন বলেন যেটা যার জন্য ফিক্সড সেটা যেমন বুঝো, আমি তোমার অন্তরাত্মাকে এভাবেই সৃষ্টি করলাম। পৃথিবীর কোনো খাদ্য খাবার দিয়ে, বাড়ি গাড়ি সহায় সম্পত্তি দিয়ে অন্তরের গাড়ি চলবে না। সে চায় একটু জিক্রুল্লাহ, সে চায় একটু দোয়া, একটু মুনাজাত, একটু চোখের পানি, একটু তেলাওয়াত। এটাই তার তেলের গাড়ি, এটাই তার চলার শক্তি। সুতরাং আল্লাহ আমাদেরকে এই দুনিয়া চলার জন্য যা দরকার সেটাও দেন, অন্তর আত্মার গাড়ি চালিয়ে আল্লাহর কাছে পৌঁছার জন্য যে বন্দিগি দরকার সেটাও আল্লাহ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।